সেই প্রথমত 3টি শর্ত যদি পূরণ করা যায় তখন দেখা যায় যে আপনার ভিজিটটা সাকসেস হয়। ইউকেতে ভিজিট ভিসা রিফিউজ কেন হয় সেটা আমাদের জানা এবং বোঝা জরুরি। কারণ হচ্ছে যখন আপনি ইউকেতে আসবেন বা ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন করবেন তখন প্রথমত আপনি 3টি বিষয় আপনার গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে যে আপনি শর্ত পূরণ করতে পারছেন কিনা। সেই প্রথমত 3টি শর্ত যদি পূরণ করা যায় তখন দেখা যায় যে আপনার ভিজিটটা সাকসেস হয়। কিন্তু যদি এটা আপনি শর্তগুলো পূরণ না করেন তখন রিফিউজ হয়। এখন 3টা শর্তর ক্ষেত্রে আমি সবসময় বলি যে হোম অফিসের নির্দিষ্ট কোনো রিকোয়ারমেন্টের ক্ষেত্রে বলা নাই যে এই 3টা শর্ত পূরণ করতে হবে, কিন্তু এই 3টা শর্ত যদি কেউ করতে পারে পূরণ তখন কিন্তু সাকসেস হয়। সেই 3টা শর্ত কি? প্রথমত পারপাস অফ ভিজিট, মানে কেন আসবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার ফাইন্যান্স, মানে খরচ কীভাবে করবেন, সে খরচটা কীভাবে আসে, সোর্স কী, সেটা ক্রেডিবল কিনা। তৃতীয়ত হচ্ছে আপনি নিজের দেশে ফেরত যাবেন সেইটার কনফার্মেশনটা কী, যেমন আপনার টাই আছে কিনা নিজের দেশে, বিজনেস আছে কিনা, আপনার ফ্যামিলি আছে কিনা, এগুলো টাইয়ের উপর নির্ভর করে, সেগুলো প্রপারলি এক্সপ্লেন করাটা জরুরি, তখন ভিজিট বা সাকসেস হয়। কিন্তু যদি সাকসেস না হয়, আপনি যদি রিফিউজ হয়, তখন আপনি কী করতে পারেন? সেক্ষেত্রে ভিজিট ভিসায় কোনো আপনার রিভিউ, যেটাকে বলে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ বা আপিলের সুযোগ নাই। তাহলে ভিজিট ভিসায় কী করা যায়? একমাত্র জুডিশিয়াল রিভিউ করা যায়। এখন আপনি কোনটি করবেন? ভিজিট ভিসায় যখন রিফিউজ হয় তখন কি আপনি জুডিশিয়াল রিভিউ করবেন নাকি ফ্রেশ অ্যাপ্লিকেশন করবেন? এই ডিসিশনটা নেওয়া খুব জরুরি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় রিফিউজ হওয়ার পরে এই ডিসিশনটা নিতে পারে না অধিকাংশ অ্যাপ্লিক্যান্ট। এর কারণ হচ্ছে তারা অনেক জায়গায় মিস অ্যাডভাইসড হয়, অনেকে বুঝতে পারে না, তখন দেখা যায় আবার নতুন অ্যাপ্লিকেশন করে, আবার রিফিউজ হয়, আবার নতুন অ্যাপ্লিকেশন করে, আবার রিফিউজ হয়। আবার অনেকে দেখা যায় জুডিশিয়াল রিভিউ করার পরে যেহেতু এটা মেরিট চেক প্রপারলি হয় না, তখন প্রিঅ্যাকশন প্রোটোকল করে কোনো আনারিভাবে এটা রিফিউজ হয়, তারপর আবার জুডিশিয়াল রিভিউ করে, তখন তাদের বিরুদ্ধে একটা ফাইন্যান্স, মানে হোম অফিস থেকে একটা জরিমানা নির্ধারিত হয়, মানে তাদের হোম অফিসের যে খরচটা সেটা দেওয়া লাগে ওই অ্যাপ্লিকেন্টের। তখন নতুন কোনো অ্যাপ্লিকেশন করতে গেলে তাদের জন্য কঠিন হয়। তো সেই জন্য স্ট্রেট ফরওয়ার্ড যদি আমরা বলি যে আপনি যদি ভিজিট ভিসা রিফিউজ হয় তখন কি করবেন, সেটা ডিপেন্ড করে আপনি যে অ্যাপ্লিকেশনটি করেছেন সেখানে কী কী ডকুমেন্ট দিয়েছেন এবং একটা যে রিফিউজ হয়েছে সেই রিফিউজের কারণগুলো কী। সেই জন্য যখনই রিফিউজ হবে প্রথমত আপনি দেখবেন যে কোনো কোয়ালিফাইড সলিসিটর, লিগ্যাল অ্যাডভাইজারদের কাছ থেকে অ্যাসেসমেন্ট নেবেন যে এই ভিজিট ভিসাটি যে রিফিউজ হলো এইটার কারণগুলো যে দেওয়া হয়েছে সেগুলো কি জুডিশিয়াল রিভিউ করলে টিকবে কি না। যদি দেখা যায় জুডিশিয়াল রিভিউ করলে টিকবে তাহলে আপনি জুডিশিয়াল রিভিউ রুটে যাবেন। আর সেই টেকার ক্ষেত্রে কারা বুঝবে? এটার জন্য মাস্ট কোয়ালিফাইড এবং এক্সপিরিয়েন্সড সলিসিটর এবং বা ব্যারিস্টার, তাদের কাছে আপনার অ্যাসেসমেন্টটা করাইতে হবে। যদি দেখা যায় যে না অ্যাসেসমেন্টে এটার নেগেটিভ পয়েন্ট আছে যে আপনি এটা জুডিশিয়াল রিভিউতে উইন করতে পারবেন না, তাহলে আমি বলবো আপনার একটা নির্দিষ্ট টাইম নিয়ে প্রপারলি অ্যাডভাইসড হয়ে আপনি ফ্রেশ অ্যাপ্লিকেশন করবেন। এবং আমাদের এক্সপিরিয়েন্সে দেখেছি যে অনেকে জুডিশিয়াল রিভিউ করতে গিয়ে তখন প্রিঅ্যাকশন প্রোটোকল করার পরে সেখানে আরও কিছু কারণ উল্লেখ করে যে নতুন কারণ না বুঝে, তারপরে এটাকে জুডিশিয়াল রিভিউতে যায়। জুডিশিয়াল রিভিউতে যাওয়ার পরে দেখা যায় তাদের বিরুদ্ধে একটা কস্ট ক্লেম আসে, কারণ তো সেখানেও রিফিউজ হওয়ার পরে আপার ট্রাইব্যুনাল থেকে, মানে ইমিগ্রেশনের ট্রাইব্যুনাল থেকে তখন এই অ্যাপ্লিকেন্টের বিরুদ্ধে একটা কস্ট ক্লেম আসে হোম অফিসের পক্ষ থেকে। মানে হোম অফিসের যে খরচটা হয় এই জুডিশিয়াল রিভিউ প্রসেসে, সেই খরচটাও দেখা যায় 1000 পাউন্ড বা 800 পাউন্ড বা 1500 পাউন্ড বা 2000 পাউন্ড এই অ্যাপ্লিকেন্টের বিরুদ্ধে একটা কস্ট ক্লেম হোম অফিসের পক্ষ থেকে থাকে। তারপর নতুন যখন অ্যাপ্লিকেশন করতে আসে তখন এই টাকাটা যদি না দেয়া থাকে, মানে যদি পরিশোধ না করেন, তখন কিন্তু আপনি ভিজিট ভিসা আর সাকসেস হচ্ছে না। এই জন্য মাস্ট আপনাকে অ্যাসেসমেন্ট করতে হবে আপনি জুডিশিয়াল রিভিউ করবেন নাকি ফ্রেশ অ্যাপ্লিকেশন করবেন। তার মানে হচ্ছে জুডিশিয়াল রিভিউ অথবা ফ্রেশ অ্যাপ্লিকেশন, এই দুইটাই হচ্ছে ভিজিট ভিসা রিফিউজ হওয়ার পরে আপনার করার দুই উপায়। এখন এই উপায়টি কোনটি করবেন এটা নির্ভর করে আপনার যে রিফিউজাল এবং আপনার অ্যাপ্লিকেশনের মেরিট কতটুকু এবং উইন করার সম্ভাবনা কতটুকু, এবং আগে কতটুকু ভুল করেছেন, হোম অফিস যে ভুলটি ধরেছে সেটা কি আসলেই ভুল কিনা এবং সেটা কি আসলেই ওভারটার্ন করার সুযোগ আছে কিনা, এটা এক্সপার্ট লয়াররাই বলতে পারবে। সেই জন্য সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে মাস্ট এক্সপার্ট কোয়ালিফাইড লয়ারের কাছে যোগাযোগ করবেন। ধন্যবাদ।